ফেসবুকে যখন কাজ করতে শুরু করলাম তখন আমি মনে মনে ভাবতাম ভিডিও পোস্ট করব আর টাকা ইনকাম করব, কি শান্তি। সবাইকে দেখতাম সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করে, তো আমিও ভাবছিলাম খুবই বুঝি সহজ। কিন্তু এখন দীর্ঘ এতদিন ধরে ফেসবুকে কাজ করার পরে বুঝতেছি টাকা ইনকাম করা এতটা সহজ না। সংসার জীবন যেমন কঠিন, তেমন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে টিকে থাকাটাও অনেক কঠিন। ধৈর্য ধরতে ধরতে শেষ, প্রচুর ধৈর্য ধরতে হবে। এই যে শীতের ভিতরে তো রান্না খাওয়া বন্ধ করা যায় না। গতকালকে ছিল শুক্রবার, আমার তো শীতে কোনো কাজ করতেই মন চায় না। গরমে আমার কিন্তু এত কষ্ট হয় না, শীতে আমার খুব কষ্ট লাগে। আর একদিকে আমার একটু হাতে সমস্যা হয়েছে। কয়েকদিন আগে আমাদের বাড়িতে পূজার সময় আমার হাতে গরম সেকা লেগে বড় একটা ফোসকা পড়ে যায়। সেই ফোসকাটা থেকে আমার হাতের অবস্থা খুবই খারাপ। কাজ করতে কি যে কষ্ট হয়, এই যে দেখেন কি যে অবস্থা। ওষুধ খাচ্ছি এখন, যদিও আগের থেকে একটু কমছে, তারপরেও খুবই কষ্টে আছি। একে শীত, তারপরে হাতের এই অবস্থা। রান্না খাওয়া, কাপড় কাচা, কোনো কিছু তার বন্ধ নাই, সংসারের নাম। দুপুরবেলা রান্নাটা শেষ করলাম। শীতে আমার অন্য কোনো কাজ করতে ইচ্ছা করে না, মন চাই শুধু লেপে নিচে থাকি। কোনো রকমের রান্না বাড়া শেষ করে সবাইকে খেতে দিয়ে সোজা এসে ঢুকে পড়ছি এই যে কম্বলের নিচে। এখান থেকে তার বের হইতে মন চায় না, কিন্তু মন চাইতেছে আঙ্গিনায় যাই। আঙ্গিনায় আবার পাট ছিল গতকালকে, মন ছিল সেই পাঠের মধ্যে। একবার ভাবতেছি যাব না। আমি কম্বলের নিচে শুয়েছি, এর মধ্যে আমার ছোটো ছেলে আবদার করে বলে, মা পাস্তা রান্না করো। আমি বলছি, বাবা আমার পক্ষে সম্ভব না, পারলে রান্না করে তোমরা খাও, না হলে থাক। পরে দেখি আমার ছোটো খোকা আমার কথা শুনে সে নিজেই পাস্তা রান্না করতে গেছে। তারপর ভাবলাম যাই, ছোটো মানুষ পেঁয়াজ মরিচ কাটতে পারবে না। তারপর নিজে উঠে পেঁয়াজ মরিচটা কাটে দিয়ে আসছি। এই যে ছেলে পাস্তা রান্না করে আমাকে দিয়ে গেল। ভালোই হয়েছে, ছোটো মানুষ যা পারছে রান্না করছে, খাইতে কিন্তু বেশ ভালোই মজা হয়েছে। তারপর পাস্তা খেয়ে কোনো রকমে কষ্ট করে কম্বলের নিচের থেকে বের হয়ে চলে আসলাম রেডি হয়ে আঙ্গিনায়। বিকাল থেকে ভাবতেছিলাম এখন যাব, কিন্তু ওই যে শীতের ভয়ে কম্বলের তল থেকে বেরোতেই পারতেছিলাম না। অবশেষে 7:30 পৌনে 8টার সময় আঙ্গিনায় আসলাম। আমাদের আঙ্গিনায় গতকালকে অনুষ্ঠান ছিল, তো পাঠ আছে, তো পাঠ শুনতেই আসলাম। আমার ছেলেরা বলতেছিল, মা এই শীতের মধ্যে তুমি কম্বলের তল থেকে বের হইতে চাও না, তোমার ঘরের কাজ করতে কষ্ট লাগে, কিন্তু এখন তো পাঠ শুনতে ঠিকই যাবা। আসলে মন টানে, কীর্তন যেখানেই হোক একটু না গেলে ভালো লাগে না, পাঠ যেখানেই হোক না শুনতে গেলে ভালো লাগে না। আর আমার একজন প্রিয় পাঠক আসবে আঙ্গিনায় পাঠ করতে, তার পাঠ শুনতে আসবো না তাই কি হয়? যতই কষ্ট হোক চলে আসছি। শীতের দিন শীত তো থাকবেই, আর আমার একটু শীতে বেশি কষ্ট লাগে, কারণ আমি শীত সহ্য করতে পারি না। কিন্তু কি করার, তাই বলে পাঠ শুনবো না, এটা কি হয়? চলে আসলাম আঙ্গিনায়। তখনও আসেন নাই উনি, পাঠ যে করবেন সে সবাই অপেক্ষা করে আছে। প্রচুর ভিড়, আমি ভিতরে জায়গা পাই নাই। আমি কিছু সময় এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। ওরে বাবারে প্রচুর ভিড়, দেখেন সেই বিকাল থেকে সবাই অপেক্ষায় আছে কখন আসবে আপনার আমাদের সবার প্রিয় পাঠক। তো অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে উনি আসলো। তারপরে আমি গতকালকে নাট মন্দিরের ভিতরে বসি নাই, বাইরেই বসলাম শীতের মধ্যে। এখানে বাইরে অনেকেই অপেক্ষা করতেছিল কখন উনি আসবে। তারপর উনি আসলো, আমরা এই তো বাইরে সবাই মিলে বসে পড়লাম পাঠ শুনতে। বাইরে বসে বসে গতকাল পাঠ শুনেছি। প্রচুর শীত ছিল, হাত পা বরফ হয়ে আসতেছিল, তারপরে বেশ ভালোই লাগছে। কোথা দিয়ে যে 2 ঘন্টার সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। অবশেষে পাঠ শেষ হইল। আর পাঠ শেষ হওয়ার পর প্রিয় পাঠককে এক পলক কাছ থেকে দেখার জন্য, তার চরণধুলি নেওয়ার জন্য সবার কত ভিড়। আমার খুব মন চাইছিল সামনে যে পায়ে হাত দিয়ে প্রণাম করতে, কিন্তু কি করব, ভাগ্যে নাই। এত ভিড় ঠেলে আমি সামনে যে প্রণাম করতে পারলাম না, দূর থেকেই দেখলাম। আর এত সময় যাবৎ বলে যাচ্ছি যে একজন পাঠক আসছিলেন পাঠ করতে, কিন্তু কে আসছিলেন তার নাম কিন্তু আপনাদেরকে আমি এখনো পর্যন্ত বলি নাই। উনি হচ্ছেন আমার অনেক প্রিয় একজন পাঠক, শ্রী বিল্লমঙ্গল দেবনাথ। উনি আমাদের ফরিদপুরে যেখানেই পাঠ করতে আসে, আমি যদি জানতে পারি যে উনি ওইখানে আসছে, আমি সেইখানে যাওয়ার চেষ্টা করি, যাই, পাঠ শুনি, আমার অনেক ভালো লাগে। তো গতকালকে রাতে পাঠ শেষ হইলো, রাত তখন 11টা বাজে। আমি তো একাই গিয়েছিলাম আঙ্গিনায়। 11টা বেজে গেছে। আমার বড় ছেলে ছোট ছেলে বারবার ফোন দিয়ে বলতেছিল, মা এত রাতে তুমি একা কিভাবে আসবা?
আঙ্গিনা থেকে বের হইতেই আমার কয়েকজন পরিচিত মানুষ পেয়ে গেলাম, তাদের সাথে অটোতে করে 11টার সময় বাসায় চলে আসলাম। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।